আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি আমাদের পরবর্তী লেসনে। আমরা ইতিমধ্যে 6.3.1 এর হচ্ছে যে প্যাসেজটা পড়েছি। তো এখানে একটা পার্ট বাকি ছিল, আমরা আজকে এই পার্টটা হচ্ছে যে সম্পূর্ণ করব। তো এখানে যেটা বলা হচ্ছে যে ফিচার অফ ফর্মাল রাইটিং। খুব সহজ ভাষায় বললে আপনি হচ্ছে যে ফর্মাল রাইটিং মানে একটা সেন্টেন্সকে আপনি কিভাবে ফর্মালি লিখবেন, বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা সেন্টেন্স ফর্মাল হবে, খুব স্ট্যান্ডার্ড হবে বা অ্যাডভান্স রাইটিং হবে। তো এখানে একটা বিষয় বলে নিই, আমরা কিন্তু শুধুমাত্র জাস্ট এটা বইয়ে আছে, পড়বো লিখবো এই জন্য না। এখানে যেহেতু বলছে ফিচার্স অফ ফর্মাল রাইটিং, অর্থাৎ ফর্মাল রাইটিং বা হচ্ছে যে আনুষ্ঠানিক ফর্মাল অ্যাডভান্স লেখার বৈশিষ্ট্যগুলা, তো আমরা সেগুলো কিন্তু আমাদের লেখার মধ্যে আনার চেষ্টা করবো, তাহলে কিন্তু আপনার লেখাটা অ্যাডভান্স হবে, ফর্মাল হবে। তো আমরা দেখি আর কথা বলে আমি সেটাগুলো দেখি। এবং এখানে যেটা বলছে যে সেন্টেন্স ইউজড ইন, জাস্ট এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে বাম পাশে, এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। দেন এই বৈশিষ্ট্যটাই আমাদের এই প্যাসেজটার কোন সেন্টেন্সে আছে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে, একদম নর্মাল, খুবই সহজ। তাহলে এখানে সেন্টেন্স 1 সেন্টেন্স 2 দেওয়া আছে, আমরা একটা দেখি, আমি পরে সমাধান দেখবো সবগুলা। এখানে কি বলা হচ্ছে, এক নাম্বার ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, অর্থাৎ হচ্ছে যে আপনার ফর্মাল চয়েস, অর্থাৎ আপনাকে শব্দটা হচ্ছে হয়তো স্ট্যান্ডার্ড হতে হবে, ফর্মাল হতে হবে শব্দটা, যেখানে অ্যাডভান্স হচ্ছে যে ওয়ার্ড থাকবে আর কি। তাহলে এখন দেখেন আমরা দেখি অ্যাডভান্স ওয়ার্ডটা কোথায় কোথায় আছে। এখানে আছে আপনার একটা বাক্য করে দিয়ে দিয়েছে যে এই যে এটা হচ্ছে আপনার সেন্টেন্স ওয়ানে আপনার ইউজ অফ ফর্মাল চয়েসটা আছে। তাহলে আপনি জাস্ট সেন্টেন্স ওয়ানটা এখান থেকে জাস্ট এই সেন্টেন্স ওয়ানটা এখানে লিখে দিবেন, সেন্টেন্স ওয়ান লিখে সেন্টেন্স ওয়ানটা এখানে লিখে দিবেন। এরপর আপনাকে বলছে অ্যানাদার সেন্টেন্স, অর্থাৎ আরেকটা সেন্টেন্স কোনটা, আমরা সেটা দেখি এখানে, উত্তরটা আমরা সেটা দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে উইচ ইজ, এখানে দেখেন যে একটা হচ্ছে যে ইউজ অফ ফর্মাল চয়েস ওয়ার্ডস, সেন্টেন্স ওয়ান ছিল সেন্টেন্স ফোর, অর্থাৎ এখন আমরা দেখি সেন্টেন্স ফোরে হচ্ছে আপনার যে সেন্টেন্সটা থাকবে আপনি সিম্পলি এখানে সেটা লিখে ফেলবেন। আমরা দেখি সেন্টেন্স ফোরে কি আছে এখানে, এই যে the use of child labor in developing and underdeveloped countries raises a range of ethical concern including exploitation, এটা খুবই হচ্ছে আপনার ফর্মাল ওয়ার্ড, অ্যাবিউজ ফর্মাল ওয়ার্ড, ভায়োলেশন। এরপর হচ্ছে এখানে খুবই স্ট্যান্ডার্ড রাইটিং ছিল, এখানে একটা নাউন ফ্রেজ ছিল, এটা ফর্মাল ওয়ার্ড। তাহলে আমাদের এখানে কি হবে, হচ্ছে যে সেন্টেন্স ওয়ান এবং হচ্ছে সেন্টেন্স ফোরটা হচ্ছে ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, এটা হচ্ছে যে সেন্টেন্স ওয়ান এবং সেন্টেন্স ফোরে আছে। এখন ইউজ অফ প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্ম আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। প্যাসিভ ফর্ম হচ্ছে যে যেখানে হচ্ছে মূলত কি থাকে, ভিভার্ব এবং হচ্ছে ভি3 থাকে। যেহেতু আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যে আমি আনইম্পর্টেন্ট মানুষ, একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এখন বইয়ে নির্দিষ্ট কোনো গ্রামার নেই, তো আপনাকে করতে হবে কি, আপনি যখন একটা প্যাসেজ পড়ছেন, সেখানে একটা প্যাসেজের মধ্যে ধরেন আমাদের এই যে প্যাসিভ ফর্মটা আসছে, প্যাসিভ সেন্সটা আসছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আসছে, ট্যাগ কোশ্চেনটা আসছে, আপনাকে ওই গ্রামারটা আপনাকে শিখে নিতে হবে নিজ উদ্যোগে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা। তো ইনশাল্লাহ আমরা প্যাসিভ ফর্ম নিয়ে, আমরা প্যাসিভ ভয়েস নিয়ে কাজ করবো। এখন দেখেন আমরা প্যাসিভ ফর্মটা কোথায় কোথায় আছে, সেন্টেন্স ওয়ান এবং সেন্টেন্স সিক্স আছে। আমরা সেন্টেন্স ওয়ান আর সেন্টেন্স সিক্সটা দেখে নিই, তা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে দেখেন ইজ ডেসক্রাইব, এটা কি প্যাসিভ সেন্স, আপনি জাস্ট সেন্টেন্স ওয়ান লিখে এটা লিখে দিবেন। আরেকটা কোনটা ছিল, সেন্টেন্স ওয়ান এবং সেন্টেন্স সিক্স। তাহলে আমরা সেন্টেন্স সিক্সটা একটু দেখে নিই, সেন্টেন্স সিক্সে কি আছে, এই যে দেখেন ইন এডিশন দে আর পেইড, এটাও কিন্তু হচ্ছে যে প্যাসিভ সেন্স, বিভার অ্যামিজার বি3 পেইড, তাহলে এটা হচ্ছে প্যাসিভ সেন্সে আছে। পরেরটা দেখি, পরেরটা কি বলছে এখানে, ইউজ অফ লং সেন্টেন্স মানে দীর্ঘ বড় বাক্যগুলো হবে যেখানে কম্পাউন্ড বা কমপ্লেক্স হয়। এখন কম্পাউন্ড কমপ্লেক্সটা আসলে কি, এটা ইন শর্ট বোঝানোটা টাফ। আমরা হচ্ছে যে পরবর্তী টপিকে এটা নিয়ে কাজ করবো, যেটা বললাম আপনাকে একটা প্যাসেজ পড়লে ওইখানে যে যে গ্রামার থাকবে আপনাকে সেগুলো নিজ উদ্যোগে শিখে নিতে হবে। তো ইনশাল্লাহ আমি সেই চেষ্টাটা করবো। সাবস্ক্রাইব মাই চ্যানেল, আশা করছি আপনারা দ্রুত পেয়ে যাবেন আর কি। ওকে, আমরা এরপর দেখছি এখানে এটা সমাধানটা কি হতে পারে। আমাদের হচ্ছে যে লং সেন্টেন্সটা কোথায় কোথায় হতে পারে, ইউজ অফ লং সেন্স, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স, সেন্টেন্স 2 এবং হচ্ছে সেন্টেন্স 4 এ হচ্ছে যে আমাদের লং সেন্টেন্স এবং হচ্ছে কম্পাউন্ড বা কমপ্লেক্স আছে। তাহলে আমরা একটু দেখি সেন্টেন্স 2 এবং সেন্টেন্স 4 টা দেখি। তো কি বলছে এখানে, ইট ইজ হাইলি কন্টেন্সাস ethical issue in developing, এই যে and দিয়ে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স এখানে যুক্ত হয়েছে, and countries where millions of children are forced, এবং কমপ্লেক্স আছে এখানে hazardous condition, অর্থাৎ এটা কিন্তু একটা বড় বাক্য কিন্তু, এটা একটা হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য এবং আরেকটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স আছে। আরেকটা কোনটা ছিল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে 5 নাম্বারটা ছিল, রাইট। তাহলে আমরা কি 5 নাম্বার বাক্যটা দেখি, তাহলে আপনি আর ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন 5 নাম্বার বাক্যে কি বলা হচ্ছে এখানে, ইন এডিশন দে আর পেড টু ওয়েজেস
and এই যে and দিয়ে এখানে কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে, তাহলে আছে এটা আমাদের কি হবে, কমপ্লেক্স কম্পাউন্ড এবং একটা বড় বাক্য, এই বৈশিষ্ট্যটা আছে। তাহলে আপনাকে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে একটা লেখার ক্ষেত্রে। তাহলে আপনার লেখাটা হচ্ছে যে কি হবে, অ্যাডভান্স রাইটিং হবে আপনার লেখাটা। এরপর দেখিয়েছি আমরা পরবর্তী কি বৈশিষ্ট্য বলেছে, যে লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি অ্যান্ড কোহেসিভ ডিভাইসেস। আপনাদের নিশ্চয়ই কোহেসিভ ডিভাইসেস এবং হচ্ছে যে একাডেমিক ভোকাবুলারি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাডভান্স যে ভোকাবুলারি গুলো আছে সেটা। তাহলে আমরা উত্তরটা কোন কোন সেন্টেন্সে সেটা আছে, এই যে এটা হচ্ছে কোন কোন সেন্টেন্সে আছে, 6 এবং 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা যে কোহেসিভ ডিভাইস এবং হচ্ছে যে একাডেমিক ভোকাবুলারি গুলো আছে। তাহলে আমরা 6 এবং 7 দেখি, যে দেখেন ইন এডিশন এটা কিন্তু কোহেসিভ ডিভাইসেস। এরপর আছে যে তাহলে এই লাইনটা লিখে ফেলবেন, সেন্টেন্স নাম্বার 5 লিখে, সরি 6 লিখে, এরপর অন দা আদার হ্যান্ড, এটাও কিন্তু একটা কোহেসিভ ডিভাইস। তাহলে জাস্ট 6 এবং সেন্টেন্স 6 এবং 7 লিখবেন, দেন বাক্যটা পুরো লিখে ফেলবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর লাস্ট বাট নট লিস্ট, উইচ ইজ ইউজ অফ সেন্টেন্স ফুললি ইলাবোরেটেড এন্ড কনক্লুড। অর্থাৎ একটা বাক্যকে যে ফুললি ইলাবোরেট করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, এবং হচ্ছে আপনার ইনকনক্লুড এবং শেষ করা হয়েছে। তাহলে এটা কোন কোন সেন্টেন্স আছে আমরা একটু দেখি কষ্ট করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। দেখতে পাচ্ছি আমরা এটা সেন্টেন্স 2 এবং সেন্টেন্স 7 এ আছে, অর্থাৎ এটাকে ইলাবোরেট করা হয়েছে এবং শেষ করা হয়েছে। তাহলে আমরা সেন্টেন্সটা যদি আপনি দেখেন এখানে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সেন্টেন্স 2 হচ্ছে একটু বড় আছে, ইলাবোরেট করা হয়েছে সেন্টেন্স 2, এবং হচ্ছে সেন্টেন্স 7 এটা একটু ইলাবোরেট আছে এবং শেষ করা হয়েছে। সো এখন থেকে এটা আবার গুরুত্বপূর্ণ কথাটা বলি, আপনি এখন থেকে যখন একটা লেখা লিখবেন ইংলিশ, আপনাকে ফর্মাল হওয়ার জন্য, অ্যাডভান্স রাইটিং করার জন্য আপনাকে সুন্দর ফর্মাল আপনাকে ওয়ার্ড খুঁজে বের করতে হবে, সুন্দর শব্দ, প্যাসিভ ফর্ম লিখতে হবে, প্যাসিভ ফর্মটা খুবই স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে আপনাকে কম্পাউন্ড কমপ্লেক্স লিখতে হবে, সেন্টেন্সে লিখতে হবে। এরপর হচ্ছে আপনাকে কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে, ভোকাবুলারি ব্যবহার করতে হবে, এবং হচ্ছে এটাকে ইলাবোরেট হতে হবে এবং কনক্লুড হতে হবে। সো এই বিষয়টা মাথা থেকে লিখলে আপনার লেখাটা খুবই স্ট্যান্ডার্ড হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।